লালু তখন বেশ বড়। আমাদের গ্রামে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে কলেরা বা ওলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে গ্রামে আর মানুষ থাকতো না। ফলে মরা মানুষকে দাহ করার লোক থাকতো না। গোপাল খুড়ো নামে একজন থাকতেন। মরা পোড়ানোই ছিল তার জীবনের ব্রত। মণি, নুরু ও লালু তার এই মহান কার্যের প্রধান সেনার। বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি আর রক্ষা পেলে না। আহারে, পণ্ডিত মশাইয়ের বউ ছাড়া জগতে আর কেউ নেই। চলি পণ্ডিত মশাই। নে চল সব। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। রাখ রাখ, মরা এখানেই রাখ। এই আমি মরা ছুঁয়ে বসলাম, গুরুমার মুখে আমি আগুন দেব। কিন্তু লালুকে দেখতে পেলাম না। বুড়ো, লালু কোথায় গেল বলো তো? এখনো ফিরলো না যে? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? ওইটা ওই রকম। যদি এত ভয়, মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি, শ্মশান ভূমি কি না? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মরা পড়িয়েছি জানিস। যা যা, না বকে কাঠগুলো নিয়ে আয়। ভুলবে না, লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে কুড়ো, ফুলবে না তো? তোর ভারী বুদ্ধি। না বকে যা করছিস কর তো। খুড়ো, মরা যেন নড়ে উঠলো। তোর মতো ভীতু মানুষ আমি কখনো দেখিনি তো নুরু। তুই আসিস কেন এইসব কাজে? যা, বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি। বাবা গো, কুড়ো, গতিক ভালো ঠেকছে না। সত্যি মরাটা যেন নড়ে উঠলো। ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে? যে 1000-এর উপর মরা পড়িয়েছে তাকে। ওই দেখুন, আবার নড়ছে। হ্যাঁ নড়ছে, ভূতে তোকে খাবে বলে। না না, নড়কে না, গোপালকে খাবো। ওরে বাবা রে, ওরে বাবা রে, মারে। ওরে নুরু, ওরে মনি, পালাস নেড়ে, ফিরে আয়, ফিরে আয়, আমি লালু রে। লালুর গলা শুনে গোপাল খুড়ো জল ছেড়ে ডাঙায় উঠল। সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি বের করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গে। এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। তবে যাই বলিস সব, এত বড় ভয় শূন্যতা আমার পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এসবে সে বিশ্বাসই করলে না। খুড়ো, চান হয়ে গেছে, এবার মুখাগ্নি করি। না বাবা, সে হবে না। তোমার মা শুনতে পেলে আমার আর মুখ দর্শন করবে না। সব দাহ সমাধা করে গঙ্গা স্নান সেরে যখন বাড়ি ফিরলাম, তখন সূর্যোদয় হচ্ছে।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।